এই ইঞ্জিনটার কাজ করব বলে আমি টোটাল সিলিন্ডার, পিস্টন, ক্যামশ্যাফট এবং অন্য যে সমস্ত স্পেয়ার পার্টস লাগবে টোটাল সব কিছুই নিয়ে এসেছি, যাতে এদিক ওদিকে ছুটতে না হয়। এই দেখুন, এর মধ্যে খুচরো যে সমস্ত স্পেয়ার পার্টস আছে এইগুলো নিয়ে এসেছি। তাছাড়া এই দেখুন সিলিন্ডার, পিস্টন এটাও নিয়ে এসেছি হাতে। আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো শুভ শারদীয়ার আগমনী বার্তা সবার আগে জানান দিয়ে যায় এই কাশফুল। তো দেখুন, কলকাতার মধ্যে এত যানজটের মধ্যে আসার পরে যখন এই দাদার সঙ্গে আমি এলাম দেব রূপায়ণের মাঠ, এখানে আসার পরেই আমার চোখের সামনে এত সুন্দর একটা দৃশ্য এলো। তা কাজে হাত দেওয়ার আগে এটাই আপনার সামনে তুলে ধরলাম। তো বন্ধু, আমরা তো চলে এসেছি, সোদপুরে চলে এসেছি। ধরেন সকালবেলায় যে ভিডিওটা দিয়েছিলাম যে আমি কাজে আসছি, সেই ভিডিওটা দিয়েছিলাম। তা আমি অলরেডি সেই গাড়ির কাছে চলে এসেছি। ইঞ্জিনটা আমরা দেখব কি পরিস্থিতি হয়েছে না হয়েছে। আর এই দাদার সঙ্গে আগে কথাবার্তা বলে নেব যে কি প্রবলেম হয়েছে আর কি হচ্ছে না হচ্ছে সেটা আগে জেনে নিই। চলুন আমরা তাহলে জেনে নিই আগে। নমস্কার দর্শক বন্ধু, সমস্যাটা হচ্ছে যে কদিন ধরে আমার গাড়িটা একটু ডিস্টার্ব চলছিল। তা আমি তো এখানে দু একটা মিস্ত্রিকে দেখিয়েছি, তা দেখানোর পর আমি সেরকম মনের মতন হয়নি। তা আমার এই দাদার সাথে আমার মানে ভিডিওতেই পরিচয় হয়েছে, মানে ওনার ভিডিও দেখেছি, এত সুন্দর ওনার ভিডিও। আর সব থেকে ভালো লেগেছে ওনার কাজটা আমার, যে একজন মিস্ত্রি একটা গাড়ির সমস্যা যখন হচ্ছে, সমস্যাটা কোথার থেকে হচ্ছে এবং রোগটা তার কি হয়েছে, সেই সমস্যাটা আমি বুঝতে পেরেছি ওনার ভিডিও দেখে এবং ওনার গুণ দেখে এবং ওনার কাজ দেখে। তা আমিও মোটামুটি গাড়ির লাইনে রয়েছি প্রায় 97 সাল থেকে। তা আমার একটু হলেও হয়তো কিঞ্চিত অভিজ্ঞতার উপর থেকে আমি এইটুকুনি বুঝতে পেরেছি যে একটা দক্ষ মিস্ত্রির এটাই হওয়া উচিত, যে একটা সমস্যা কোথার থেকে হচ্ছে এবং রোগটা কি। কিন্তু আমি আরও অনেক মিস্ত্রিদের দেখেছি যারা কোনো একটা সমস্যা নিয়ে, আমি ধরুন একটা সমস্যায় পড়লাম, সেই সমস্যাটা নিয়ে যখন নাকি আমি মিস্ত্রির কাছে পৌঁছাচ্ছি, তারা কি করছে সেই কাজটা মানে প্রপারলি সেই কাজটা কোথার থেকে সমস্যাটা হচ্ছে সেইটা না ধরতে পেরে 10 ঘন্টা কাজ আগের থেকে এটা খোলো, ওটা খোলো, সেটা খোলো, এই জিনিস করে প্রকৃতপক্ষে সেই কাজটা মানে কি, তার মানে আমি আরও 10টা প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছি। এটা আমি আমার অভিজ্ঞতায় বুঝতে পেরেছি এবং আমি সেই সমস্যাটা ফিলও করেছি। ওনার ভিডিওগুলো দেখেছি, ওনার ভিডিওতে আমি যথেষ্ট পরিমাণে খুব ভালো লেগেছে। তা সেই হিসাবে আমি তখন এই দাদার সাথে যেভাবেই হোক আমি খুব কষ্ট করে এই দাদার কাছে পৌঁছিয়েছি এবং এই দাদার সাথে যোগাযোগ করেছি। তা আমি চাই যে, আমার মনে এটা বিশ্বাস যে এই দাদাকে দিয়ে আমি যদি কাজটা করাই, কাজটা আমার স্যাটিসফাইড হবে। আচ্ছা, তোমার ইঞ্জিনের কি প্রবলেম হচ্ছে সেটা বলো এবার। ইঞ্জিনের প্রবলেম হচ্ছে, ইঞ্জিনটা যখন নাকি আমি লোড গাড়ি নিয়ে যাচ্ছি, কালো ধোঁয়া মারছে গাড়িটা, সেরকমভাবে দৌড়াচ্ছে না, মানে গতিবেগ নিচ্ছে না, এবং মাঝের মধ্যে খালি গাড়িতেও ধোঁয়া মারে। হ্যাঁ, তারপরে একটু জোরে অ্যাক্সিলেটার দিলে গাড়িটা মানে খুব ভাইব্রেশন করছে। ছোট মুখে বড় কথা বলি, যেরকম আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন যিনি, তিনি তার চেম্বারে যখন নাকি একটা পেশেন্ট আসতো তার সামনে, তিনি তার শরীরে টাচ না করে দূর থেকে তার হাঁটা চলা এবং গঠন দেখেই বলে দিতেন যে এর এই রোগ হয়েছে। তার সেই অভিজ্ঞতাটা আছে, যার জন্য তিনি বুঝতে পেরেছেন। তিনি যাই হোক, শোনো ওসব বাদ দাও, এখন বিষয়টা হচ্ছে তোমার ইঞ্জিনটা এবার দেখি যে কি পরিস্থিতি হয়ে আছে না আছে। আচ্ছা, এই হচ্ছে দাদার ইঞ্জিন, এটা হচ্ছে 90 ইঞ্জিন আছে। তা ওনার মেন প্রবলেম হচ্ছে ইঞ্জিনটায় ধোঁয়া মারছে, কালো ধোঁয়া মারছে। আর যেটা বলছে যে পিক আপ দিলে একটু ভাইব্রেশন করছে, ভাইব্রেশনটা এর ব্যাপারটা একটু আলাদা, সেই লাইনে যাব। তা যেহেতু লোড দিলে পারেই কালো ধোঁয়াটা মারছে, এটা কি কারণে আসছে সেই জিনিসটা আমরা এবার ফলো করব। তা দাদা একটু ঘোরাতে হবে, চলো দেখি, একটু ঘোরাও। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই তেলের লাইনটা আমরা দেখি, নজেলের ডাকটা কি আছে। আর তার আগে আমরা একটু বাইরের লুকটা দেখি। দাঁড়ান দাদা, বাইরের লুকটা একটু দেখি। দেখেন
এখনও জাস্ট স্টার্ট দেওয়া হয়নি, আমি এখনও সাউন্ড শুনিনি। তো আমি বাইরের থেকে দেখেই আমার যতটুকু আইডিয়া, দেখেন এইখানটায় যে অন্য অন্য ইঞ্জিনে আমরা যেগুলো কাজ করি তার চারিদিক দিয়ে যেরকম এইসব সাইড দিয়ে কিন্তু মোবিল বেরোবে, প্রচুর পরিমাণে মোবিল বেরোবে, তা সেই জিনিসটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। তা যাই হোক, এবার একটু ঘোরালে পারে তবেই বুঝতে পারবো। ঠিক আছে দাদা, ঘোরাও একটু। হ্যাঁ একটু দাঁড়াও, তেলের ডাকটা আমি শুনতে চাই আর কি, সাউন্ডটা। আচ্ছা ছেড়ে দাও, স্টার্ট দিও না, ওতে স্টার্ট দেওয়ার দরকার নেই। এবার সেলফ মেরে একটু স্টার্ট দাও। দাও। ইঞ্জিনের সাউন্ডটাও কিন্তু খুবই সুন্দর আছে। বন্ধ করে দাও দাদা। তো ইঞ্জিনের যে পরিস্থিতি রয়েছে, ইঞ্জিনের সাউন্ডটাও খুব একটা যে খারাপ হয়েছে তা না, খুবই ভালো আছে, অসুবিধা নেই। আর তেলের ডাকটা একটু কম আছে, যেরকম অন্য অন্য ইঞ্জিনে যেরকম তেলের ডাক একটু আরও স্পষ্ট থাকে, ক্যাক ক্যাক করে ডাকে, সেই জিনিসটা এর দেখছি না, হালকা মরা মরা ভাব। তো আর একটা জিনিস কি, যেহেতু লোড এখন নিতে চাইছে না, মানে হয়তো এইখানটায় ট্যাফিডের দিকে কোনো সমস্যা হতে পারে, তা সেটা অবশ্যই আমি খুলে দেখব। তা আমি অলরেডি কিন্তু স্পেয়ার পার্টস নিয়ে এসেছি, যেরকম সিলিন্ডার, পিস্টন বা অন্য অন্য যে সমস্ত জিনিস সবই আমি নিয়ে এসেছি। এমনকি ধরেন এই যে ক্যামশ্যাফট পর্যন্ত নিয়ে এসেছি, এই দেখেন এই ক্যামশ্যাফট আমি নিয়ে এসেছি, বা অন্য অন্য যা পার্টস আছে সবই নিয়ে এসেছি। তা বিষয়টা হচ্ছে এগুলো যে কাজ করব, এর ইঞ্জিনের কিন্তু সেই পরিস্থিতি আসেনি যে আমি কাজ করব। তো হয়তো অন্য ছোটোখাটো যে সমস্ত প্রবলেম আছে সেইগুলো হয়তো আছে, সেইগুলো মেকআপ করতে হবে, কিন্তু সিলিন্ডার পিস্টন যে চেঞ্জ করব সেই চেঞ্জের সেই জায়গাটা নেই। অতএব এত দূর না খুলে এর যে প্রবলেম, মূল যে প্রবলেম, সেই প্রবলেমটুকু মেটালেই আমার মনে হয় ঠিক হয়ে যাবে। তার কারণ এখানে দেখেন, এখানে গ্যাস লাইনে যে মোবিল আসার ব্যাপারটা থাকে এইখানটাই, এই গ্যাস লাইনে মোবিল আসার যে ব্যাপারটা থাকে, এখানে কোনো মোবিলই দেখছি না, বা অন্য অন্য জায়গা দিয়ে যে মোবিল গড়িয়ে আসবে, গ্যাস হবে, সেই জিনিসটাও দেখতে পাচ্ছি না এখানে। তো ইঞ্জিনটা খোলা মানে ফালতু হবে একদম। মোবিলে প্রেশারও ভালো আছে, তেলের প্রেশারটা একটু কম আছে, তো যাই হোক ওটা একটু দেখলে পারে বুঝতে পারবো। তা আশা করি সঙ্গে থাকবেন আর কাজটা করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে গাড়ির কাজটা। তো সঙ্গে থাকুন, কাজটা করি।